সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তোমার বাড়ির লোকজনের মাইর আমি খাইতে পারবো। এই যে একটা ভিতর মতো কথা বললা, তুমি বাড়িতে গেলে তোমার হাত তো ভাঙবো, মানে তুমি উল্টা হাতটা ভাঙিয়া দিবা? নাফিসার বাড়ির লোকজনের এত সাহস হয়েছে নাকি? হ্যাঁ, আমাদের লোকজন তোমার লগে থাকবো না? আচ্ছা, আমি যা বলি তোমার কোনো কিছুই ভালো লাগে না। তোমার কি ভালো লাগে আমাকে একটু বলো তো। তুমি এত নেগেটিভ কেন? এত নেগেটিভ মানুষ জীবনে সাফল্য পায় না। আমার জীবনে যদি সাফল্য না আসে তারপরও আমার কোনো দুঃখ নেই। শহরে এসে আমার সাথে খারাপ ব্যবহার করছে বুড়া, এই সাহস তোকে কে দিয়েছে বে? রহমানের সাহস দিতে হয় না, এমনিতেই রহমানের মেলা সাহস। তোর সাথে আর কথা বলা যাবে না, আমার সময় পার হয়ে যাইতেছে, আমার বাইরে একটা মিটিং আছে। ঢাকায় বাসা নেওয়া তো চারটিখানি কথা না। ঢাকায় বাসা নিতে হলে ধারাবাহিকভাবে আমার কাজ দিতে হবে, মাঝে মধ্যে কাজ করলে তো হবে না। ঢাকায় থাকার জন্য তোমার যে পরিমাণের কাজ লাগবে সেই কাজের ব্যবস্থা আমি করে দেব, তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি এখন ফাইনাল করব কিভাবে তোমার চাচাকে মানুষ করতে হয়। তুই চাচার কথা বাদ দে, ঝিনুক ঢাকায় আসলো কেমনে? হ্যাঁ, ও তো আমার সংসারে ডিস্টার্ব করতেছে, ও না ফিজারে ডিস্টার্ব করতেছে। ওর কারণেই তো ঢাকায় চলে এসেছি। ওর বাপের কাছ থেকে পারমিশন না নিয়ে ও ঢাকায় চলে এসেছে। আঙ্কেল তার মেয়ের জন্য পাগল হয়ে গেছে, আমাকে জোর করে সে ঢাকায় পাঠাচ্ছে। কিন্তু আমি না একটা জিনিস বুঝতে পারলাম না, মানে ঝিনুক তোমাকে রেখে হুট করে রোমিও ভাইয়ের পিছনে পড়লো কেন? সে জানে না যে রোমিও ভাই একটা ম্যারিড পার্সন? মানে এরকম একটা ম্যারিড পার্সনের পিছনে পাগল হওয়ার পিছনে কি রহস্য? রহস্য আছে, রহস্য আছে। সে তো আমার পিছনে লাগে নাই, সে আমার সংসারের পিছনে লাগছে। সে এখন টার্গেট নিচ্ছে আমার সংসার ভাঙার। এই মরিচিকা, তুই ঝিনুককে কি স্বপ্ন দেখাচ্ছিস যার কারণে সে তোকে ভুলতে পারছে না? আমি তো কোনোভাবে তাকে ম্যানেজ করতে পারছি না। ঝিনুক এখন বাবুলের বাসায় আছে, তুই ঝিনুককে বুঝায় শুনে বাড়ি নিয়ে যা। ও কি বাবুলের সাথে বাড়ি গেছে? শোনা, একটা কথা বলে দিচ্ছি, তোমার সন্ধান কিন্তু বাবুল তাকে দেয় নাই। জগলু আর বাবুল ঝিনুকের চেয়ে বেশি বুদ্ধি রাখে। আচ্ছা শোনো, ঝিনুক যখন বাড়ি যাবে, এবার ঝিনুকের সাথে তুমিও বাড়িতে যাবা। হ্যাঁ, বাড়িতে গিয়ে ঝিনুকের বাবাকে বোঝাবা এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বিয়ে করে ফেলবা। তোমাদের বিয়ের পরে আমি একটা ট্রিপ অ্যারেঞ্জ করে দিব, মানে হানিমুন ট্যুর কক্সবাজারে আমি অ্যারেঞ্জ করে দিব। ওকে? এটা এই বলে কপাল। আমরা কিন্তু এখনো হানিমুনের কোনো অফার পাইলাম না বা গিফট পাইলাম না, আর ও বিয়ে কইরা পারলো না, করে নাই এখনো, আর তুমি তারে অফার দিয়ে ফেললে। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুইজনের জন্য আমার তরফ থেকে হানিমুন ট্রিপ কক্সবাজারে। ওকে? কবে যাবা? তুমি যেদিন বলবা সেই দিনই যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তোমাদের দুজনের তো মনে করেছে বিল পাস হয়ে গেল, লাস্টের ব্যবস্থা করবি না? আচ্ছা ঠিক আছে, নাস্তার ব্যবস্থা আমি করছি, তোমরা বসো। বন্ধু সিক্রেট চল, নাস্তা হইতে হইতে তো টাইম লাগবে। আই কি রোমিওরে বিয়ে করে ভুল করছি? কেন তোমার হঠাৎ এই কথা মনে হইলো কেন? না মানে আই তো দেখতেছি রোমিওর অর্থ করে কিছুই নাই। বিয়ের আগে তো বহুত সাফার ছিল, অন বিয়ার হরেতেই হাতে রেখে বাড়ি ছাড়া আর কিছু নাই। অন তাই চিন্তায় হরে গেছি কি আর করতাম। রবিও ভাই কি তোমারে কখনো কইছে যে সে কোটি টাকার মালিক? আসলে
রোমিও ভাই খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট। সে গ্রামের মায়েদের মেকআপ করাইয়া 2-3 হাজার টাকা পাইতো। সেই টাকা দিয়ে তো চলতে তার নিজেরই কষ্ট হইতো। মানে রোমিও ভাই তো আমার ভাইয়ের বন্ধু, তাই আমাদের কাছে মাঝে মধ্যে তার কষ্টের কথা শেয়ার করতো। হাতের যে বহুত টাকা আছে এই কথা আরে কয় নাই, কিন্তু আমি মনে করছিলাম কম হলেও তো 2-1 লাখ টাকা থাকবো, কিন্তু অন দেখি হাত খালি, কিছুই নাই। এইসব কথা চিন্তা করে এখন আর লাভ আছে কম? তবে রোমিও ভাই ক্রিয়েটিভ মানুষ, সে যদি নিয়মিত নাটক বানাইতে পারে তাহলে লাখ টাকা কেন, কোটি টাকাও বানাইতে পারবো। সারাক্ষণ কি ক্রিয়েটিভ কাজ করন যায়নি, 1 মাস করবো, পরের মাসে নাই, তখন কি হইব? না না, নাটক হিট হইলে তখন আর টাকার অভাব হইব না, আর নিয়মিত কাজও হইব। আচ্ছা নাফিজা, তোমার পরিবারের অবস্থা তো মোটামুটি খুব ভালোই। তুমি একটু বলো না তোমার পরিবারে যে রোমিও ভাইরে যেন সাহায্য করে, বা তোমাদেরকে এই পরিস্থিতিতে যেন একটু সাহায্য করে। কেমনে আনতাম, আমি তো বাড়িতে যাইতাম হারি না, তবে আমারে বলি কিছু টাকা আনন যাইতো, এখন আর যে করিও বাড়িতে যাইতো। রোমিও ভাইয়ের কাজ শুরু হইলে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে সবাই বোঝানোর চেষ্টা করো যে রোমিও ভাই খারাপ ছেলে না, আমার দুলা ভাই তোমার সহযোগিতা করবে। হ্যাঁ ঠিকই কইছো। আচ্ছা দেখি রোমিও বাসায় ফিরলে রোমিওর সাথে আলাপ করে দেখি, রোমিও অনুমতি দিলে আমি বাড়িতে যাই। রোমিও ভাইরে নিয়ে এত চিন্তা করো না, আর ওনারে কখনো অবহেলাও করো না। পৃথিবীতে না টাকা পয়সাই সব কিছু না, ভালোবাসার কাছে টাকা পয়সা খুবই নগণ্য। এইটা ঠিক, ভালোবাসা থাকলে টাকা পয়সার দরকার হয় না। রোমিও আরে বহুত ভালোবাসে, আর প্রতি ওর অনেক ভালোবাসা। আর শুনো, নীরবও কিন্তু তোমারে অনেক ভালোবাসে, ওরে দেখলেই বোঝা যায় তোমার প্রতি কি ভালোবাসা এতের। বড়লোকের পোলা তো, ওদের ভালোবাসা বুঝতে একটু সময় লাগে, কিন্তু ওদের আবার ভালোবাসা শিফট হইতে সময় লাগে না। নীরবরে দেখলে আর মনে হয় কি জানো, তোমার প্রতি সত্যি সত্যি ভালোবাসা, হেতেরে দেখলে আর মনে হয় না টাউট বাট্টা। সে যদি মন থেকে আমারে ভালোবাসে তাহলে আমার কাছ থেকেও ভালোবাসাই পাবে, কিন্তু যদি পরীক্ষায় ফেল মারে তাইলে বাবা আমি তার ধারে কাছে নাই। আরে নীরব ফেল মারবো না, হেতের কথাবার্তায় বুঝি গেছি। শিউলিয়াপের বিয়েটা হয়ে গেলে বিয়া তুমিও করিলিও লগে লগে। নিজের বিয়ে তো নিজে করা যায় না, তোমাদের সবার সহযোগিতাও লাগবে। আমরা তো আছি, রোমিও তো তোমার ভাইয়ের কাজ করে দিব, এছাড়া তো দুলাভাই আছি। দুলাভাইয়ের উপরে আমার আবার ভরসা নাই, তবে রোমিও ভাই আর বুলেট ভাইয়ের উপরে আছে। আমরা তোমাকে বিয়েতে বহুত মজা করব, নিজের বিয়ে তো আর কিছু করতে পারি নাই, ননদের বিয়ে মজা করব। দোস্ত, তোর কাছে জীবনে কখনো কোনোদিন ওইভাবে উপকার চাইনি, তুই আমাকে একটা উপকার করবি প্লিজ। এত অনুনয় বিনয়ের কি আছে, আমি তো সারা জীবন তোর উপকার কইরেই গেলাম, আর উপকার যখন শেষ হইছে তুই এত বড় একটা বাস আমারে দিছস ঠিকই। প্লিজ, ওই জীবন আর এই জীবন এক না রে, এখন যে বুলেটকে তুই দেখছিস সেটা বদলে গেছে। আচ্ছা এখন বল তোর জন্য কি করতে হবে? মিতা তো বিয়া করছে না, আমার মনে হয় কি মনের মতো সে পাত্র পাচ্ছে না। তুই যদি কিছু মনে না করিস আমি ওকে বিয়া করতে পারি। বুলেট, ছাগলামি জীবনে বহুত করছস, আর করিস না, এই চিন্তা মাথায় আনস না। শামসু এই চেষ্টা অনেক করছে, পারে নাই, না পাইরা এখন গ্রামে ফিরে গেছে। এখন তুই যদি এরকম করস তাইলে তো মিতার সাথে ফ্রেন্ডশিপটা নষ্ট হবে। মিতা অনেকগুলা কাজ করবে, ভাবছিলাম তোরে সব কাজে রাখবো, এইভাবে করলে তো আমি তাও রাখতে পারবো না তোরে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো কথা বলিস না তো, আমি মিতার সাথে অভিনয় করতে চাই, এইটুকু সুযোগ আমাকে করে দে। তুই এক কাজ কর, ঝিনুকরে বিয়ে কর। এইবার গ্রামে গিয়া আমি জোর কইরা যেমনে সেমনে বুঝাই সুজাই হোক ঝিনুকের সাথে তোর আমি বিয়া দিই। তুই এইটা নিয়ে কোনো চিন্তা করিস না, কারণ ঝিনুকরে একটা বিয়া না দিতে পারলে আমারও শান্তি হইতেছে না, কারণ নাফিজার সাথে ঝিনুকরে নিয়ে খুব গ্যাঞ্জাম হয়। একটা কথা বলি, তুই যে লাফিজাকে পাইছিস, ওকে পাই কি তুই খুশি, মানে হ্যাপি? অবশ্যই খুশি, অনেক খুশি। শোন, নাফিজা আমারে জান প্রাণ দিয়া ভালোবাসে, বুঝছস? আমার মধ্যে 2 নম্বরই একটু একটু থাকতে পারে, কিন্তু নাফিজার মধ্যে কোনো ধরনের 2 নম্বরই নাই। নাফিজা আসলেই আমারে অনেক অনেক ভালোবাসে। তোর কপাল রে বন্ধু, কপাল, তুই পারুলের মতো সুন্দরীর ভালোবাসা পাইছিস। আমার লাভার ঝিনুক, সে ঝিনুকও তোকে ভালোবাসে। তুই কত সুন্দরীর প্রেম লিবি বল, আর আমার দেখি পোড়া কপাল লিয়ে আছি পৃথিবীতে। বন্ধু তুমি কম কিসের,
লাভলির বোন বাবলির সাথে তোমার প্রেম ছিল এটা আমি জানি, লাভলির সাথেও একটু ইটিস পিটিস ছিল সেটাও শোনা যায়। আর খুঁজলে আরো 2-4টা বাইরে হবে। আর ঝিনুকের কথা তো বাদই দিলাম, কারণ ঝিনুক ছিল তোমার বান্দা প্রেমিকা। তুই যে প্রেমের রাজকপাল লিয়ে আছিস, কি বলবো আমি, তোর কাছে তো আমি শিশু বে। তুই ঝিলিকের সঙ্গে প্রেম করেছিস, তার বান্ধবীর সাথে প্রেম করেছিস, তার নাম নাফিজা। আমাকে বল তুই এত প্রেম মেনটেন করতে কিভাবে, আমাকে শিখা। বন্ধু, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, এই সমস্ত কথা নাফিজার সামনে বলবা না, কারণ এখন তো আমি ভালো মানুষ, আমার মধ্যে এখন কোনো 2 নাম্বারই নেই। তোকে আমি বিশ্বাস করি না, সাপ বিশ্বাস করি। সুযোগ মতো কোনো সুন্দরী নায়িকা পেলে আবার তুমি প্রেম শুরু করবে। বন্ধু, আগে হইল সংসার, বউ ঠিক রাইখা আর 2-1টা বান্ধবী যদি মেইনটেইন করতে পারি আমি, তাহলে সমস্যা কি? বান্ধবী মেনটেন করলে আবার ভালো হয় কি করে? বদমাইশ সহজে ভালো হয়? প্রেম রে তুই বদমাইশি বলতেছিস কেন? প্রেম তো ভালো জিনিস, প্রেম তো স্বর্গীয় জিনিস, এরে তো অবজ্ঞা করার কিছু নাই। পাইছে লেছি নাফিজার কপালে দুঃখ আছে। কখনো কোনো অবস্থাতেই নাফিজা দুঃখ পাবে না, কারণ নাফিজা জানবেই না নাফিজার সামনে আমি কিছু করব নাকি। নাফিজার সামনে আমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, অন্য কোনো মেয়ের সাথে দেখা হইলেও আমি চোখ পল্টি দিব। ওরে ভণ্ড, এই ছিল তোর মনে, তুই পারবি। চল, বিতা মনে হয় চা বানিয়ে বসে আছে, এখনই যেতে হবে। হ হ হ, আরে বিড়ি খাইতে আইসা স্যার কোথায় ভুলে গেছি। সব রোমিও ভাই, বুলেট ভাই, তোমরা কই গেছিলা? মানে তোমরা দুইজন আমাকে বললা নাস্তা রেডি করতে, আমি নাস্তা এনে দেখি তোমরা দুইজন নাই। আমার যে কি পরিমাণে মেজাজটা খারাপ হচ্ছিল। রাস্তা একটু বাইরে ছিলাম, কিন্তু যথাসময় তো আবার চলে আসছি না। আচ্ছা ঠিক আছে, শোনো না রোমিও ভাই, আমি একটা প্রোডাকশন করতে চাচ্ছি, মানে আহামরি অ্যারেঞ্জমেন্টে কোনো প্রোডাকশন না, 2-3 জন মিলে আমরা একটা প্রোডাকশন করে ফেলতে পারি। যাতে তুমি কি পারবা প্রোডাকশনটা করতে? মানে ঝামেলা হবে? 100 বার করবো, 1000 বার করবো, কোনো ঝামেলা হবে না। আজকে রাতের ভিতরে কন্টেন্ট রেডি করতে হবে। রোমিও, তোর যে কাজ হবে সেটা হচ্ছে একটা কন্টেন্ট মাথায় নিয়ে তুই রাতের ভিতরে গল্প লিখে ফেলবি, কালকে শুটিং হবে। সব কথা তো তুমিই বলতেছো রোমিও ভাই, তুমি তো কোনো কথাই বলতেছো না। মানে তোমার যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলো, তুমি প্রোডাকশন আমি পিছাই দিব, এত রিসেন্টলি করতে হবে না। না, অসুবিধা হবে কেন, কিন্তু আমার নাটক শুরু করার আগে জগলু বা মজনুরে লাগবে, কারণ ওরা একজন থাকলে আমার পারফরমেন্স করতে সুবিধা হয়। মিতা, আজকে রাতেই আমি নাটক লিখে ফেলবো, তুমি প্রস্তুতি নাও। মিতার প্রস্তুতি সবসময় থাকে, একটা নাটক হবে বেটা। আমার কথা হচ্ছে কি, মিতার যে ইউটিউব চ্যানেল আছে ওটা 2 মাসে উঠায় ফেলবো। এখন তোর প্রস্তুতি কি সেইটা আগে বল। মানে ওই যে ইউটিউবের যে সস্তা কন্টেন্ট আছে না, ওগুলো দিলে হবে না, অনেক ভালো কন্টেন্ট দিতে হবে। পাইছি লেছি? হ্যাঁ, আমিও ওইটাই ভাবছিলাম যে আমি ইউটিউব চ্যানেলে কোনো গ্যাপ দিব না, মানে ব্যাক টু ব্যাক প্রোডাকশন দিতে থাকবো যাতে কাজটা ভালো হয়। বুলেট, তোর আর ঝিনুকের আমি আর মিতা মিলা বিয়ার ব্যবস্থা করতেছি, মানে তোর এগেইনস্টে নায়িকা হিসাবে ঝিনুককে নেব। এইরকম কাজ করতে করতে একটা ভালো রিলেশন হবে, তারপরে আমরা তোর বিয়ে দিয়ে দিব, ঠিক না মিতা? তোমরা দুজন মিলে আমার এত বড় উপকার করছো, সারা জীবনের জন্য আমি ঋণী হয়ে গেলাম। বন্ধু, বিশ্বাস কর, উপকারের কথা আমি জীবনে ভুলবো না। না না রোমিও ভাই, নাফিজা যতদিন ঢাকায় আছে ততদিন আসলে ঝিনুককে নিয়ে কাজ করাটা ঠিক হবে না, ঝামেলা বাড়বে আরো। না, আমি তো এখনের কথা বলি নাই, আসলে মানে আমি ভবিষ্যতের কথা বলছি। এখন তো ঝিনুককে নিয়ে কাজ করার প্রশ্নই ওঠে না। তাহলে এখন উঠি, চল বাসায় গিয়ে তাড়াতাড়ি নাটকটা লেখা শুরু করি। তুই তাহলে কুসুমের বাসায় যাবে, আমি শামসুর বাসার দিকে যাবো। আগে কুসুমের বাসায় যাই, তারপরে শামসুর বাসায় যাবো। আরে এত যাওয়ার কি দরকার, তোমরা আমার বাসায় বসে কাজ শুরু করে দাও না, তাহলেই তো হয়। না না না, তোমার এখানে বুইরা শকুন চাচাটা আছে, এখানে লেখার কোনো পরিবেশই নেই। উল্টো দেখা গেল মারামারি হয়ে গেছে, খুনাখুনি হয়ে গেছে, অনেক কিছু, মানে মুডই নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাজে হ্যাম্পার করে এমন কোনো কিছু আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, তোমাদের এই বাসাতেই কালকে শুটিং করবো, কোনো অসুবিধা আছে? না, অসুবিধা কেন থাকবে, অফিস আছে, অফিসেও শুটিং করতে পারবা। রাইট, অফিস বাসা মিলিয়ে
যদি কাজটা করা যায় তাহলে ভেরিয়েশন বাড়বে, সাথে থাকবে বারান্দা এবং কিছু মনে করছি পাতাবাহার গাছ, তাহলে মনে কর যে রোমিও অনেক ভালো করবে, মানে ওইটার ভেরিয়েশন থাকবে। একঘেয়েমি কাজ করিস না তো। বলে ডিরেক্টর কে, তুই না আমি? আমি তাহলে এখন থেকে বেশি বোঝা বাদ দে। কি করতে হবে না হবে সেটা তো আমি বুঝবো। তোর কাজ অভিনয় করা, সুন্দর করে শুধু অভিনয়টা করবি। আমার কাজে নাক গলাইলে একদম নাই করে। এই যে কানে ধরলাম, জীবনে ভুল করবো না, হয়েছে? টিকি তুলিচ্ছিস কেন রে প্লিজ? বুলেট ভাই বলে ভালোই ভয় পেয়েছো। এনিওয়েজ, আগামীকালকে তাহলে বাসায় শুটিং হচ্ছে, কুসুমকে তোমরা সাথে নিয়ে আসবা, আমরা খুব পিকনিক মুডে একটা শুটিং করব, ওকে? এখনো বিদায় দিচ্ছ কেন? একটু কফি খেয়ে যাবো না? খাও খাও, পুরোটা শেষ করো, লাগলে আরেক কাপ আনতে বলবি। টেস্ট আছে। এতক্ষণ হয়ে গেছে গা, এখনো মাইয়া হলের কোনো খবর নাই কে? ওই মিয়া, ইয়া তো তোলা হইতেছেন কেনা? হ্যাঁ, আপনি মিয়া পোলা মানুষ, ওকে চিরুনি নেবেন, চাঁদের মধ্যে লাগাবেন, চুলটি সিধা করবেন, গাটাক করে আয়া পড়বেন। ওরা কে পোলা ঘর হাও, পার্লারে যাইবো, হাসবো, গুজবো, মাঞ্জা মারবো, ওর মাঝে যাইবো। সাজগোজ করতে কি 2 ঘন্টা লাগেনি? শুনে এবার কথা কই, মনে কিছু নিয়েন না। যে মাইয়া খুমা আমারে দেখাইবেন, ওই মাইয়া কইলাম আর কারো দেখা পারবেন না। হ্যাঁ হ্যাঁ, এটা কি মন কথা কইলেন? অন্য ঘরে দেখা পারবো না? আচ্ছা, মনে করেন যে আপনি যে মাইয়া দেখালাম ওই মাইয়া আপনি পছন্দ করলো, আর আপনি বি ওই মাইয়ারে পছন্দ করলেন, তাহলে আমি কেলা আরেকজন দেখাবার যাবো? আর যদি মাইয়া আপনি পছন্দ না করে, আপনি বি মাইয়ারে পছন্দ না করলেন, তাহলে আমি অন্য বেটারে কেলা দেখাবো না? না, আমার পছন্দ না হইলে বাদে আপনি যে কাউরে দেখা পারেন, আমার কোনো সমস্যা নেই। গরু সাহেব, মেয়ে আসছে, মেয়ে আসলে তাড়াতাড়ি করে আমার দেখায় দেন, আমার মেলা কাম আছে। শোনেন, আজকে মাইয়া দেখানোর জবরদস্ত সিরিয়াল আছে, বুঝতে পারছেন? এই সিরিয়াল ব্রেক করে তো আপনার মাইয়া দেখান যাবো না। আপনি হইলেন আজকে 3 নম্বর সিরিয়াল। এই মেয়ে, রহমান কি সিরিয়ালের দাদার নাকি? তুমি আমারে সবার আগে মেয়ে দেখে দিবে? চাচা, এবার কথা কই মনে কিছু নেন না। কাল লেগে মাইয়া দেখ বানাইছে আপনার পোলার লেগা, তো পোলারে লিয়ে আইলে ভালো হইতো না? বাদে খুমাখাড়ি দেখা পারতো মাইয়া। হ্যাঁ মেয়ে, আমি কি পোলার লিগা মেয়ে দেখতেছি? আমি আইছি আমার নিজের জন্য মেয়ে দেখতে। আমি কোন কি আপনার লেগে মেয়ে দেখ বানাইছেন? আপনি অহনো বিয়া চালান রয়েছেন নি? হ্যাঁ মেয়ে, আপনি এত কক করতেছেন? আমি কথা কইতেছি ঘটক সাহেবের সাথে। হ্যাঁ ঘটক সাহেব, আমার আগে মেয়ে দেখে দেন। শুনেন, ওই সিরিয়াল ব্যাংকে আমি আপনার মাইয়া দেখা পারুম না। দেখি আমার আগে কে মেয়ে দেখে। আমি মেয়ে দেখতে না পারলে কেউ মেয়ে দেখতে পারবো না। এই মিয়া, এই তার তো ছিঁড়া গেছে নি? আপনার আগে কেউ মাইয়া দেখা পারবো না, এটা কি মগের পুল্লুক পাইছেন নি? ওই ঘটক সাহেব, আপনি কইছেন না সিরিয়াল মেনটেন করবেন, আপনার কথা জানি ঠিক থাকে। আমার লগে রংবাজি একদম মাইরা মুড়া করলাম, বাকেট টাঙায় তুমি। তুমি আমার মায়ের ভয় দেখাও? হ্যাঁ, তোমারে কিন্তু আমি জুতাই এই রুমে থেকে বের করে দেব। ওই ওই, আপনি কোনো বহুত বেশি মারামারি করতেছেন। গুসাই নলিলি ভাড়া হারাবো কইতাছি আমি। হ্যাঁ, ওই ঘটক সাহেব, ওরে ধরেন, ওরে বুইরা বসে মাইয়া দান ঠিক এইতাছি। তোকে 2টারে আমি খুন করুম। তোরা সাপের লেজে ভাড়া দিছ, সুবল তোকে খাইতে হইব। খারাপ, আমি লোকজন ডাকতেছি, তগরে এখান থেকে মাইরা সবাই আমি থানায় পাঠিয়ে দেবো। আবে সালা, তুই অনেকক্ষণ ধরে কাবজাব করতাছ, মাথা মুথা কিন্তু খারাপ হয়ে গেছে। তোর মাইরে প্যাকেট কইরা বাদে কিন্তু তোরে বাইর করব। এই ঘটক সাহেব ধরেন তো। এই সাবধান, আমার গায়ে যদি টাচ করস তোরা, তাইলে কিন্তু তগরে ব্যবসা আমি চিরতরে বন্ধ করে দেবো। আবে তুই আমার কি করবি? বাইরে দে জামলা সাহেব, আমার ভিতরে ধরেন তো, চেন গেল করে বাইরে ফেলে। তোরা সব দিয়ে বাহার করলি। এই কুসুম, কি অবস্থা, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, এই বুড়া লোকে দিক দেরি করবো, যে পুরো পেরেশান হয়ে গেছি গা। স্পষ্ট না বাইরে কি হয়েছে? দেখছো হালার বুড়া পুতের কারবারটা? এই বুড়া বয়সে মোবাইলটা ভুলে থুয়ে গেছে গা। বিয়ে করে দিলে তাহলে বউ ফেলাই যাবো গা, পুরানে জানি। থাম, হেরে থাম। ও কি বাড়ি থেকে সরাসরি আসলে না শামসু ভাইয়ের বাসা হয়ে আসলা? শামসুর এখানে ব্যাগ রেখে তারপরে তোমাকে দেখতে আসলাম। আচ্ছা, ঘটনাটা কি কওতো? সবাই দেখি আগে শামসু ভাইয়ের বাড়িতে উঠে তারপর এখানে আসে। শোনো, শামসুর বাসা কি আমাদের জন্য জানো একটা আদর্শ হতো। সব ছেলেরা যায় ওইখানে, আমরা যাই উঠি, যেখানে যাবার সেখানে আবার যাই। যেমন আমি তোমার এখানে এসেছি,
ওখানে থাকলে কি হয় জানো তো, আড্ডা দেওয়া যায়। আচ্ছা এইবার তুমি আমারে কও, তুমি এলাকায় থাকতে রোমিও ভাই পলায় আসা লাগছে কেন? এখানে আমার কোনো দোষ নাই, ছাগল আমাকে কিছুই বলেনি। আমি জানলে পরে তো বাসায় ওকে থাকতে দিতাম, দেখতাম নাফিজার বাপের কত ক্ষমতা। আমি কখন শুনেছি জানো, যখন ওরা ঢাকা এসেছে তখন। এখনো কিন্তু ঝামেলা মিটে নাই, রোমিও ভাই এখনো বাড়ি যেতে পারতেছে না। আচ্ছা এইভাবে আর কতদিন কত? রমি ইচ্ছে করলে সারা জীবনে এখানে থাকতে পারবে। তুমি কিলি আমি মিতার বাসায় গিয়েছিলাম নাটকের বিষয়ে। মিতা তো নতুন চ্যানেল খুলেছে, ইউটিউব চ্যানেল। ওখানে যত নাটক হবে সব রমি ডিরেকশন দিবে, মানে মিতা তো বলেই দিয়েছে। এখন ওর কোনো ভাতের অভাব হবে না, ও যদি বাড়ি যেতে চায় ওকে সাথে করে নিয়ে আমি বাড়ি যাব। আমি দেখবো কার বাপের সাধ্য আছে ওর গায়ে একটা ফুলের টোকা দেয়।